প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় রক্ত। রক্ত কি না, রক্ত হলো এক রকমের অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল পদার্থ। কয়েকটি অমেরুদণ্ডী প্রাণী ছাড়া বেশিরভাগ প্রাণীর, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং লাল হয়। রক্তে এক প্রকারের উপাদান হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের বর্ণ লাল হয়। আমাদের শরীরে রক্তের বেশিরভাগটাই জল থাকে। এছাড়াও রক্তের মধ্যে অনেক রকমের জিনিস মেশানো থাকে। তো রক্তের ওই রকম মিশে থাকা বিভিন্ন রকমের অংশগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। 1 নম্বর, রক্তের জলীয় অংশ। রক্তের বেশিরভাগটাই হলো জলীয় অংশ। একে রক্তরস বা প্লাজমা বলে। এই অংশ না থাকলে রক্ত মোটেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নানা রকম নালি দিয়ে চলাচল করতে পারত না। এই রক্তরস বা প্লাজমার অনেক কাজ, যেমন খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলো খাদ্য নালি থেকে বয়ে নিয়ে যাওয়া, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড, শরীরের বিভিন্ন ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেয়। রক্তের জলীয় অংশের মধ্যে একরকম উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে। 2 নম্বর, লোহিত রক্তকণিকা। লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে হাত ধরে নিয়ে পৌঁছে দেয় শরীরের বিভিন্ন কোষে। 3 নম্বর, শ্বেত রক্তকণিকা। সাদা, খুব ছোট কণার মতো, যারা চোখে দেখা যায় না, এদের নাম শ্বেত রক্তকণিকা। এদের সাদা রঙটা রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না, তবে এদের কাজ খুব দরকারি। মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে। পাহারাদার বা সৈন্যের মতোই এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু, যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়েও এদের দরকার হয়। 4 নম্বর, অনুচক্রিকা। রক্তে আর এক রকমের খুব ছোট ছোট কণা থাকে যাদের বলা হয় অনুচক্রিকা। এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়াও রক্তে আরও অনেক রকম বিভিন্ন উপাদান থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কোলেস্টেরল, ইউরিয়া, অ্যামোনিয়া প্রভৃতি। তো রক্তের এই উপাদানগুলো এদিক ওদিক হলেই কিন্তু মুশকিল, শরীরের স্বাভাবিক কাজে ঘটবে বিঘ্ন। তার ফলে আমাদের চিকিৎসকের কাছে যেতে হতে পারে। তবে অনেক সময় কিছু কিছু মারাত্মক জীবাণু আছে, যেমন টিটেনাস বা ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, এসব শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে লড়াইতে এঁটে ওঠে না। টিকা দিয়ে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আগে থেকেই উজ্জীবিত ও সক্রিয় করে তোলা হয়, যাতে শরীরে ওই সব রোগের জীবাণু ঢুকলে শরীর তার বিরুদ্ধে লড়াই করতে পারে। রোজই কিন্তু আমাদের দেহে কোনো না কোনো জীবাণু ঢুকে পড়ে, কিন্তু রোজ রোজ কিন্তু আমাদের রোগ হয় না। তাহলে ভেবে দেখো, আমাদের দেহের ভিতরে ওই সব জীবাণুদের মেরে ফেলার কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে একটা ছক দেখো, পিচুটি, পুঁজ, শ্লেষ্মা বা কফ কোথায় দেখতে পাওয়া যায় এবং কখন দেখতে পাওয়া যায়। 1 নম্বর দেখো, পিচুটি চোখের কোণায় দেখতে পাওয়া যায়, যখন চোখের পাতলা চামড়ার মধ্য দিয়ে জীবাণু প্রবেশ করে। 2 নম্বর, পুঁজ যে কোনো ক্ষতস্থানে, যখন ফোঁড়া বা কাটা জায়গার মধ্য দিয়ে জীবাণু ঢুকে তখন এই পুঁজ দেখতে পাওয়া যায়।
3 নম্বর শ্লেষ্মা বা কফ, নাকে ও গলায়। যখন নাকের ভেতরে জীবাণু ঢোকে তখন এই শ্লেষ্মা বা কফ দেখতে পাওয়া যায়। আমাদের দেহে জীবাণুরা কোন কোন পথে প্রবেশ করে ও তাদের মারবার জন্য কি কি ব্যবস্থা রয়েছে। 1 নম্বর চোখ। চোখের জলে জীবাণু বিনাশকারী লাইসোজেম উৎসেচক থাকে যা জীবাণু ধ্বংস করে। এছাড়াও চোখের রক্তবাহে থাকা শ্বেত রক্তকণিকাও জীবাণু মেরে ফেলতে সাহায্য করে। 2 নম্বর নাকের মধ্য দিয়েও জীবাণু প্রবেশ করে। নাকের মধ্যে জীবাণুরা প্রবেশ করলে নাকের ভেতরের মিউকাস জীবাণুগুলিকে জমাট বাঁধিয়ে দেয় ও জীবাণুরা মারা যায়। 3 নম্বর চামড়ার কাটা অংশ দিয়ে জীবাণু প্রবেশ করে। চামড়ার কাটা অংশের মধ্য দিয়ে জীবাণু প্রবেশ করলে ম্যাক্রোফাজ নামক এক বিশেষ কোষ জীবাণুগুলিকে ধ্বংস করে দেয়। 4 নম্বর জলে বা খাবারের সঙ্গে মিশে থাকা জীবাণুরা মুখগহ্বর, গ্রাসনালী, পাকস্থলীর মাধ্যমে কিন্তু প্রবেশ করে। মুখগহ্বরের লালারসে লাইসোজোম নামক জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ থাকে যা জীবাণুকে ধ্বংস করে দেয়। গ্রাসনালী অংশেও লাইসোজোমের কাজ অব্যাহত থাকে। পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় যা জীবাণুদের মেরে ফেলতে সাহায্য করে।